আসসালামু আলাইকুম গাইস, আমরা রওনা হয়ে গেলাম গ্রেট ওয়ালে যাওয়ার জন্য। এই তো ট্যাক্সি নিলাম হোটেল থেকে বের হয়ে। আমাদের সামনে বিশিষ্ট ব্লগার, ইউটিউবার, ফেমাস ব্যক্তিত্ব মোহাম্মদ মুন্না, গণজাগরণের মুন্না এবং সমন্বয়কের বড় ভাই। এই তো আমরা 4 বন্ধু যাচ্ছি। তোমার উপলব্ধি এক্সাইটনেস, উপলব্ধি কি? উপলব্ধি না, উপলব্ধি না, এক্সাইটনেস। আমার হচ্ছে যাবো মুথেনিউ, কালকে যাবো পাতানি, তো কেউ বুঝবেই না। গ্রেট অল হচ্ছে, আমরা গ্রেট অল বুঝতে একটা গ্রেট অলই বুঝি, কিন্তু গ্রেট অল এখানে হচ্ছে অনেকগুলা মানে স্পট, বিশাল বড়। তা আমরা 2 ঘন্টা গতকাল থেকে ডিসিশন নিতে নিতে এখন শেষ পর্যন্ত যাচ্ছি হচ্ছে মুথিয়ানু। তো রওনা দিয়ে দিছি আমরা ট্যাক্সিতে। আমার পাশে আমার বন্ধু আছে লিমন। লিমন, হ্যাঁ, তোর অনুভূতি বল, কেমন লাগছে? 7 বছর চায়নাতে, 7 বছর পর আমরা এই প্রথম বেজিং আসলাম, আর এখন আমরা গ্রেট ওয়ালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ইনশাল্লাহ খুবই খুশি, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। 7 বছর পর। সাথে আছে আবু। মাশাআল্লাহ, প্রথম যাচ্ছি গ্রেট ওয়াল দেখতে। বাংলাদেশের মানুষের কবে তো আসলে না যে গিয়ে কোনো উপায় নাই, ঠিক আছে? কারণ বাংলাদেশে গেলে সবাই আস্ক করে যে গ্রেট ওয়ালে গিয়েছে কিনা। ইনশাল্লাহ আজকে সবাই যাবো আমরা 4 বন্ধু মিলে। তো গ্রেট ওয়ালের তো অনেকগুলো জায়গা আছে, আমরা যাচ্ছি হচ্ছে মুথিয়ানু এই প্লেসটাতে। তো ওভারঅল প্লেসটা ইনশাল্লাহ ভালো হবে, ছবি তুলবো, দিয়ে এনজয় করবো, চলে আসবো ইনশাল্লাহ। ওকে গাইস, দেখা হচ্ছে বিরতির পর। অবশেষে 3 ঘন্টার ট্যাক্সি জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম মুথিয়ানু গ্রেট ওয়ালের এখানে। টিকিট কাটা শেষ, এখন আমরা এদিকে ভেতরে ঢুকবো, তারপরে বাসে উঠতে হবে। বাসে করে খানিকটা পথ, এরপর আমাদেরকে পায়ে হেঁটে উঠতে হবে। কেবল কারের জন্য 1 ঘন্টার উপর ওয়েট করতে হবে, আর স্লাইড করে নামার জন্য 4 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা চুজ করছি পায়ে হেঁটে উঠবো এবং পায়ে হেঁটে নামবো। এই তো আমরা ভেতরে বাসের জন্য ওয়েট করতেছি, লাইন। এই বাসে করে আমাদের উপরে যেতে হবে খানিকটা পথ। এখানে হচ্ছে শাটল বাসগুলো থামার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম আমাদের ফ্রেন্ডের জন্য। এখন আমরা উপরের দিকে যাচ্ছি পায়ে হেঁটে। কেবল কার প্লাস পায়ে হেঁটে যাওয়ার রাস্তা এইদিকেই। এই সোজা রাস্তাটা হচ্ছে যারা কেবল কার চড়ে যাবে তাদের জন্য, আর পায়ে হেঁটে যাওয়ার জন্য আমাদের এইদিকে যেতে হবে, এই রাস্তা ধরে উপরের দিকে। এই তো আমরা ওঠা শুরু করছি এই দিক থেকে। খুব সুন্দর রাস্তা। ওরা বলতেছে আমাদের 30 to 40 মিনিট লাগবে। এই যে আমাদের নোয়াখালীর বন্ধু আসতেছে বোতল কাঁধে নিয়ে। এদিকে হচ্ছে স্লাইডিং ওয়ে। এটা উঠতে উঠতে সবার অবস্থা বাঁকা। আমাদের পাশে যেটা নামতেছে আমাদের উপরে। এই তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। The Great Wall in the world, the Great Wall of China. এটা ছিল ওদের ওয়াচ টাওয়ার, এখান থেকে ওরা পরিদর্শন করতো। চেম্বার এদিকে। এই তো ওয়াচ টাওয়ারগুলো আবার এভাবে ডাবল স্তর করা, যাতে করে এখানে গুলি টুলি বা আক্রমণ করলে সহজে সেভ করতে পারতো। আমরা সামনে যাই, এখান থেকে একটা ভালো ভিউ হিসেবে পাওয়া যাবে মোস্ট প্রবাবলি। অপরূপ সৌন্দর্য এদিকে। একটু আগে ওদের সাথে ভিডিও এবং পিকচার তুললাম কিসের করে, ওরা চংকি থেকে আসছে। তো এই তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এইদিকে গিয়ে দেন হচ্ছে ওই টপ পিকের দিকে যাবো আমরা। এখানে অনেক ফরেনার আসছে এবং এখানে কম্পিটিটিভ একটু কম। পাতালিং যে গ্রেট ওয়ালটা আছে এখানে অনেক মানুষ এবং মানুষ অনেক বেশি।
এই দিক দিয়ে সাপের মতো করে চলে গেছে। এটা প্রায় 8,861 কিলোমিটার। এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এখানে একটু পরে। এই জায়গাটা থেকে ভিউটা খুব সুন্দর আসে। তো এটা হলো সেকেন্ড কেবল কার। অনেকে এইখান থেকে উঠে পেছন দিকে আসলাম, ওই পাশে ওরা নামে, অনেকে ওই পাশ থেকে উঠে এই পাশ দিয়ে নামে। তো আমাদের ইচ্ছা হচ্ছে ওই টপটাতে যাওয়ার জন্য, ওই দিকে যাচ্ছি আমরা। একটু আগে যেখানে আসতে যাচ্ছিলাম পিক থেকে, সেখানে চলে আসছি, কিন্তু এখানে আসার পরে এই পাশে দেখি আরও একটা উঁচু পিক আছে এখানে, অনেক দূরে। এখানে মুথুইয়ান সাংসাং লেখা। তো ওইটা মোস্ট প্রবলি সবচেয়ে পিক, জানি না, ওইখানে যাওয়ার পরে হয়তো বোঝা যাবে। ও মাই গড, আমি আপনাকে জাস্ট নিচে একটু দেখাই এখানে কতটা নিচে। আলহামদুলিল্লাহ। তো আমরা এদিকে আসছিলাম, এখন আমরা এদিকে ব্যাক করতেছি। এই তো রাতের বেলা ওরা লাইটিং করতেছে, যাওয়ার পথে লাইটগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। ছোট ছোট হারিকেনের মতো করে লাইটিং করছে, আবার সাইড দিয়ে বাহির দিয়ে অপরূপ। এই তো আমাদের নামতে নামতে রাত হয়ে গেল, আমরা এখন নিচের দিকে নামতেছি। ওদেরকে ধন্যবাদ, লাইটিং করছে এদিক থেকে, তা না হলে রাতে ছোট ছোট স্টেপগুলো দেখে যাওয়াটা খুব টাফ।